শিক্ষক শিক্ষিকাকে এই শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষার্থীর পক্ষ থেকে জানায় সহস্র প্রণাম ও আন্তরিক ভালোবাসা। সকল শিক্ষক শিক্ষাকে অনুরোধ করছি মঞ্চের সামনে যে আসনগুলি রয়েছে সেই আসনগুলি গ্রহণ করার জন্য। এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এখানে সমবেত হয়েছি কৃতজ্ঞতা ও প্রশংসাপূর্ণ হৃদয় নিয়ে এমন একটি উপলক্ষ উদযাপন করতে, যা আমাদের জীবনে এক বিশেষ স্থান ধারণ করে। শিক্ষক দিবস। শিক্ষক দিবস হল শিক্ষাবিদদের নিঃস্বার্থ উৎসর্গের প্রতি শ্রদ্ধা। বিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করবে। আমাদের শিক্ষকরা শুধু প্রশিক্ষক নন, তারা হলেন পরামর্শদাতা, যারা জ্ঞানের পথ আলোকিত করে এবং আমাদের আরো ভালো ব্যক্তি হওয়ার জন্য অনুপ্রাণিত করে। তাদের অক্লান্ত প্রচেষ্টা, ধৈর্য এবং আমাদের বৃদ্ধির প্রতি অঙ্গীকার আমাদের গভীর কৃতজ্ঞতার দাবিদার। শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তক থেকে জ্ঞান প্রদান করে না, তারা মূল্যবোধ জাগিয়ে তোলে, কৌতূহল জাগিয়ে তোলে এবং আমাদের সম্ভাবনাকে লালন করে। তারা অমীমাংসিত নায়ক, যারা কেবল আমাদের মন নয়, আমাদের চরিত্র গঠন করে। আমরা জানি যে প্রত্যেকটি বীজের ভিতর যেমন একটি বৃক্ষ লুকিয়ে থাকে, ঠিক সেইভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মধ্যে সুপ্ত থাকে ভবিষ্যৎ প্রজন্মের সমাজের একটি সম্ভাবনা। কিন্তু এই সমাজের একটি দায়িত্বশীল এবং আদর্শ মানুষ হওয়ার জন্য আমাদের প্রয়োজন ছেলেবেলা থেকেই প্রস্তুতি। আর এই প্রস্তুতির প্রথম পর্ব যখন মা বাবার হাত ধরে শুরু হয়, ঠিক তার সাথে সাথে এক বা একাধিক মানুষ থাকে, যাদের ছাড়া আমাদের এই প্রস্তুতি সত্যি সত্যি সম্ভব হয় না। তারা হলেন শ্রদ্ধেয় মাননীয় শিক্ষক ও শিক্ষিকাগণ। আজকে আমরা যে জায়গায় আছি বা আগামী দিনে যে জায়গায় পৌঁছাবো, তার পেছনে প্রতিটি শিক্ষক শিক্ষিকার ভূমিকা বিশাল ও অপরিসীম। তাই আমরা এই শিক্ষক দিবসের দিনে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানাবো, যারা তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। তাদের কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে আমরা কিছু প্রস্তুত করেছি। আমাদের আন্তরিক ধন্যবাদের প্রতীকগুলি আমাদের শিক্ষকদের প্রতি আমরা যে অপরিমেয় শ্রদ্ধা এবং প্রশংসা করি, তার একটি ছোট্ট প্রতিফলন। এই প্রদীপ হল জ্ঞান, প্রজ্ঞা এবং আলোর প্রদীপ, যা আমাদের শিক্ষকরা আমাদের জীবনে নিয়ে আসে।
এই প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠান পর্বটি সূচনা হলো। আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের মূল পর্ব দিকে এগিয়ে যাব। আমি এখন আমাদের শ্রদ্ধেয় তো আজকের শিক্ষক দিবস উপলক্ষে প্রথমেই আমি আমাদের স্বর্গীয় সম্মানীয় আমাদের মহাশয়কে আমরা প্রণাম জানাচ্ছি এবং তার সঙ্গে আমি আমাদের স্বর্গীয় সমস্ত শিক্ষক যিনারা এই সমাজের জন্য এই দেশের জন্য অনেক কিছু করেছেন তাদেরকেও আমি প্রণাম জানাচ্ছি। এছাড়াও যারা বর্তমান সময়ে বিভিন্ন জায়গার বিভিন্ন শিক্ষক মহাশয় রয়েছে তাদের সকলকে আমি আমাদের তরফ থেকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে দু চারটে কথা বলার চেষ্টা করছি। তো শিক্ষক আমাদের জীবনে যদি বলা হয় যে প্রথম শিক্ষক, তো আমার মতে এটাই হয় যে আমাদের মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। তো সেখান থেকে আমাদের শিক্ষা জীবন শুরু। মায়েরা আমাদেরকে কি শেখান, কথা বলা থেকে শুরু করে মানুষ হওয়া থেকে শুরু করে অনেক কিছু যেটা কাউন্ট করা যায় না। তারপর থেকে বাবা, পরিবার এবং আমরা যখন ধীরে ধীরে একাডেমিকের দিকে আসি তখন আমাদের শুরু হয় শিক্ষা জীবনের আমাদের যা স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে আমাদের বিভিন্ন শিক্ষকের কাছে আমরা বর্ণ পরিচয় থেকে শুরু করি এবং আস্তে 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 আমরা জীবনের বড় দিকে যাই। তো আমাদের জীবনের বিভিন্ন অধ্যায়ে শিক্ষকের পরিবর্তন হয়, কিন্তু শিক্ষার পরিবর্তন সেই অর্থে হয় না। আমরা কি শিখি? আমরা শিখি যে বড় হওয়ার জন্য কি লাগে, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, সম্মান কীভাবে করতে হয়। তো এর সঙ্গে আমরা ডিসিপ্লিন, নিষ্ঠা থেকে শুরু করে সব কিছু আমরা ধীরে ধীরে শিখি। তো আজকে আমাদের ভিশন এডুকেশন, আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টস আজকে যেটা এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে শিক্ষকদের সম্মানার্থে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে ওনার সম্মানার্থে আমাদের শিক্ষক দিবস পালন করছি। তো স্টুডেন্টদের এই প্রচেষ্টা এবং আমি দেখছি গত কাল রাত থেকে তো ওনারা এই স্টুডেন্টরা প্রিপারেশন করছে এটা উদ্যম নিয়ে যে শিক্ষকদেরকে সম্মান জানাতে হবে, তাদের যে ভালোবাসা, তাদের যে স্নেহ, অর্থাৎ শিক্ষকের সঙ্গে যে বন্ডিং, সেই বন্ডিংয়ের জন্য সত্যি খুব ভালো লাগে। এত বছর ধরে আমরা পড়ানোর সঙ্গে জড়িত রয়েছি, বাকি টিচার্সরাও রয়েছেন, বহুদিন ধরে পড়াচ্ছেন। তো এটাই আমাদের অ্যাকচুয়ালি কী নিয়ে যাবো, আমরা এই ভালোবাসাগুলি নিয়ে যাব। যখন আমরা ফাঁকা সময় থাকি, ভাবি কোনো স্টুডেন্টসের ব্যাপারে, কোনো দিবসের সম্বন্ধে, তো এটাই মনে হয় যে স্টুডেন্টসদের সঙ্গে কত আনন্দে কত আমরা ভালোভাবে দিনগুলো কাটিয়েছি এবং আগামী দিনেও কাটাবো। তো এই যে বন্ডিং, এই ভালোবাসা এরকমভাবেই যেন চলতে থাকুক ভবিষ্যতেও। স্টুডেন্টস এবং শিক্ষকের যে সুসম্পর্ক, সেটা আগামী দিনে সমাজকে যেন আরও উন্নত করতে পারে, আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে। আর তোমাদের এখানে আসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্য তোমরা যে মেহনত করছো, আমি ভগবানের কাছে, আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করবো যে তোমাদের সবাইকার স্বপ্ন পূরণ হয় এবং তোমরা সকলের জীবনে সফল হও। এটুকুই আজকে শিক্ষক দিবস সম্বন্ধে অসংখ্য করে তুলতে পারলাম। এই মিষ্টির ট্রিটগুলি আমাদের সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণকে জানাই শিবাদা ভিডিও এক আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা স্যারম্যানদের হাতে। একটি ছোট্ট গিফট আমাদের পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হলো।
যাবে না। আপনার মতো একজন শিক্ষককে আমরা কেবল কৃতজ্ঞ বোধ করতে পারি। করতালির মাধ্যমে আমরা ডেকে নেব আমাদের প্রিয় ফিরোজ স্যারকে। আমাদের সবার প্রিয় রাইনা ম্যাম, আপনি সবসময় স্যারের পাশে থাকার সাথে সাথে আমাদেরও পাশে থেকেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনের টিকা দিয়ে উত্তরীয় দিয়ে নিচ্ছেন মধু। ছেলেদের মধ্যে আপনার কথায় আমরা আশা খুঁজে পেয়েছি। আমাদের জীবনে আপনার এবং আপনার জন্য চিরকাল একটা কৃতজ্ঞ থাকবো। আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার তুলে দিচ্ছে। জয় হিন্দ। এই ভিশন এডুকেশনের যদি অন্তর আত্মা ফিরোজ স্যার হয়, আমি তার বডি। তোমরা এখানে বসে আছো, সেই মন্দিরের একজন ভক্তি ভরা একটা স্টুডেন্ট, একটা যে মন্দিরে তোমরা আছো, সেই মন্দিরটা তোমরা কেমন করে যত্ন সহকারে রেখেছো। আমি চাই এখানে যতজন বসে আছে সবাই তার নিজস্ব যোগ্যতা নিয়ে চাকরি পাবে। মনের মধ্যে জুনুন, উদ্যম, সাহসিকতা আর কঠোরভাবে পরিশ্রম করো। তোমাদের উচ্চতার কেউ ধরতে পারবে না। জয় হিন্দ, সবাই ভালো থাকবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে আসন হওয়ার জন্য অনুগ্রহ করছি। গণিতের প্রতি আমাদের ভালোবাসার জন্য একমাত্র আপনি দায়ী, কারণ শুধুমাত্র আপনি আমাদের সমস্ত ভয়কে বিষয়ের প্রতি আস্থা দিয়ে প্রতিস্থাপিত করতে পারেন। আমাদের সবার প্রিয় শুক্লা ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ম্যাডামকে বরণ করে আগে সবাইকে ধন্যবাদ জানাই যে ক্লাসে এত বকা দেওয়া সত্ত্বেও, এত মানে বাজে বক্তব্য করা সত্ত্বেও আবার আমাকে এখানে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর জন্য অশেষ ধন্যবাদ। যেটা বলার বিষয়, ভিশন এডুকেশনে আমি আছি আজকে প্রায় 5 বছর হতে চলল। তো আমার পুলিশ স্টুডেন্টদের সংখ্যা বেড়েই চলেছে
এবং তারা হয়তো কোথাও খবরও পায় এবং তারা ফোনও করে, কোনো সময় মেসেজও করে, খুব ভালো লাগে। তো আমি চাই আমার পুলিশ স্টুডেন্টের সংখ্যা আরও বাড়ুক। তোমাদের কাছ থেকেই আশাটা আমি রাখতে পারি, হ্যাঁ কি না? বোধগম্য করার আপনার সক্ষমতা এবং আমাদের সাফল্যে আপনার প্রকৃত আগ্রহ সত্যি অনুপ্রেরণাদায়ক। আপনার ওই বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর মন ছুঁয়ে গেছে। এই সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস স্যার। স্যারকে বদল করে দেওয়া হলো। স্যারকে স্যারকে ম্যামকে বরণ করে দেওয়া হোক। ম্যামকে বরণ করে নেওয়া হোক। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে জায়গাটা আমাকে ছাড়। স্যারদেরকে চন্দনের টিকা পরিয়ে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ স্যার। আমাদের অফিসের সকল স্যার ও ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এদের বরণটা হয়ে যাক, এদের বরণটা হয়ে যাক। নীলেন্দু স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মিঠু ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মৌমিতা ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয়া ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাস্বতী ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলকে
বরণ করে নেওয়ার জন্য সকলকে বরণ করে নেওয়া হয়। উঠবে 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 এরা চাকরি পেয়েছে নাকি? এরা চাকরি পেয়েছে? প্রীতম একটু ওয়েট করো, ওর হয়ে যাক। আরেকটা সকলের প্রিয় আমাদের কালনা জিআরপি ওসি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বড়দালির তবে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্যারকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেবে। এরপর উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পুষ্পস্তবক দিয়ে স্যারকে বরণ করে নেওয়া হোক এবং আমাদের পক্ষ থেকে স্যারের জন্য একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে অনুরোধ করব আমাদের সকল শিক্ষার্থী শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকুন। আর এখানে এটা নর্মাল স্কুল নয়, এখানে সব প্রতিযোগিতা আছেন বিভিন্ন রকম পরীক্ষা দেওয়ার জন্য। আমার আশীর্বাদ রইল তোমরা সফল হও এবং আমাদের বাংলা তথা ভারত তৈরির কাজে নিজেকে অর্পণ করতে পারো, এটা আমার আশীর্বাদ রইল। এখানে বেশিরভাগ ছাত্রই, আমাদের সব ছাত্রই সফলতার সঙ্গে নিজের প্রতিযোগী পরীক্ষাগুলো পার করো, এই আশীর্বাদ রইল। এবং সমস্ত মাস্টার মশাইদের, যাদের শিক্ষার আলোকে আপনারা আলোকিত হবেন, সেই মাস্টার মশাইদিকে এই পবিত্র দিনে, এই শিক্ষক দিবসে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, এই বলে আমি আমার সবাই মিলে করতালির মাধ্যমে আমরা স্যারদের স্বাগত জানাই। সবাই করতালি দাও। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যারদেরকে অনুরোধ করব আপনার জন্য অনুরোধ করছি, স্যারদের হাতে কিছু কার্ড তুলে দিচ্ছে আমাদের জিআরপি থানার অফিসাররা। সমস্ত স্টুডেন্টদের মধ্যে করতালির মাধ্যমে এটাকে স্বাগত জানাই।
এখন আমাদের কালনা ডিআরপি থানা অফিসার এবং আমাদের ভিশন এডুকেশনের শিক্ষকদের মধ্যে ভালোবাসা বিনিময় চলছে এবং পুরস্কার। আমরা সত্যি আনন্দিত যে আপনারা এসেছেন এবং এই সম্মানিত করছেন আমাদের টিচারদেরকে। বিভিন্ন সমস্যায় আমরা আপনাদেরকে পাশে পাই এবং আমি জিআরপি সঙ্গে দেখেছি যে এনারা কীভাবে কাজ করেন। তো তোমরা যারা পুলিশ হতে চাও তো বিশেষ করে রফিকুল স্যারকে অনেক ইন্সপিরেশন তোমরা পাবে যদি কোনো সুযোগ পাও, স্যারের সময় হয় তোমরা 2-5 মিনিট কথা বলে দেখবে এবং স্যার যেভাবে কাজ করেন তো মানে তুলনার বাইরে এত মানুষের কাজ করেন, এই জন্য অনেক মানুষ উপকার পেয়েছেন, আগামী দিনে পাবেন। আমরা চাই যে আমাদের সারা পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে এরকম এত ভালো মনের মানুষ এবং অফিসাররা আরো আসুক, যাতে করে আমাদের দেশ এবং রাজ্য আরো উন্নত হবে। আগামী দিনে তোমরা দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আসুন। কবিতার নাম গুরু মশাই। তখন বয়স 10 কি 12, ক্লাস 7-এ পড়ি। অঙ্ক, বাংলা, ইংরেজি বই মেঝেই ছড়াছড়ি। মা বললেন ইংরেজি আর অঙ্কটা বেশি করে করো। বাবা বলেন আরে না না, বাংলা ভূগোল পড়ো। দাদার কাছে খবরদারি, ধরেই আমার কান, জীবন যদি গড়তে চাও বেশি পড়ো বিজ্ঞান। তখন আমি ভাবতে বসি কোন পথে যে চলি। গুরু মশাই বলেন শেষে একটা কথা বলি, মনীষীদের জীবন কথার বইটা আগে পড়ো, সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন গড়ো। নমস্কার। I want to talk you about Teachers Day. So, good morning to all respected teachers, parents, and all of my friends. Firstly, I wish you a very happy Teachers Day. It is my honor to talk you about our dear teachers on this special occasion. Friends, we celebrate this day on 5th of September every year in India with great joy. Actually, this day is the birth anniversary of Dr. Sarvapalli Radhakrishnan. He was an excellent teacher, a good scholar, and the President of India. His contribution to the field of education is greatly admired. Teachers' Day is a very special day for the students to express love and respect for their teachers. Teachers are the real heroes and best friends and a guide. They guide us to move on the right way and motivate us to the get of best of our lives. Teachers Day, the source of knowledge and wisdom. They give their best efforts to turn the students into a responsible citizens. Really, teachers are the source of knowledge and wisdom. They give their best effort. So, my dear teachers, we never forget in our life. We are thankful and grateful for your effort today and every day. Thanks to all. শুভেচ্ছা জানাই। আমিও একজন ভিশন স্টুডেন্ট, তো সেই হিসাবে আমিও দুজন টিচারকে পেয়েছি এখানে, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ফিরোজ স্যার এবং অর্ণব স্যার। তো আমি আজকের এই শুভ দিনে দুজনকে সামান্য একটা ছোট উপহার দিয়ে দিতে চাই। সবাইকে করতালি করার জন্য অনুরোধ করছি। স্টুডেন্ট, তোমরা করতালির মাধ্যমে আমাদের এই উপহার বিনিময়টা সাফল্য করো। তাহলে ভিশন ইজ মাই, ভিশন ইজ মাই, ভিশন ইজ মাই। ইয়েস। তোমার
नमस्कार।
কবিতা আবৃত্তি করতে চাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গরজি গগনিবি ঘন বরষা, কুলে একা বসা আছি নাহি ভরসা, রাশি রাশি ধারা ধারা ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে পাকা জল করিছে খেলা, বড় পারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এবারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে, এতকাল নদী কুলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে কি আছে করি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন উপরে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। আচ্ছা, কবিতাটা এখন তো বয়স হয়েছে আর কবিতা আবৃত্তি করতে পারি না, দেখে দেখে পাঠ করতে হয়, যদি ভুল হয়ে যায় একদম কেস হয়ে যায়। তো আমি ডান্সটা ব্যবহার করে ওখানেই বলছি, আশা করি কারোর খারাপ কিছু লাগবে না বিষয়টা। ডান্সটা একটু লাগবে আমার, মানে উপরে তুললেও হয়, না হলে ওখানেই হয়ে যায়। সমাধান। শুভদাস। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য আমরা সবকিছুই মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়ে গেছে। মহা লেবুওয়ালা সাবান, মহা কাগজ শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট পাউডার, এইরকম সবই এখন মহা। আমার জীবনেও যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও সেই রকম মহাই। সমস্যাতে পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। প্রথমে কি শেষদাকে ফোন করলাম। সল্টলেকে শেষদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। শেষদা বাড়ি ছিল না। বৌদি ফোনটা ধরলো। হ্যালো, কে? ও ভম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, আমার একটা সমস্যা হয়েছে। আমি জানি অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি, জানো এবার উঠে যাচ্ছি। ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে। কত সিনেমা শুটিং হয়েছে উঠি, জানো মিঠুনের একটা হোটেলও আছে। ফোনটা ছেড়ে দিলাম, মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লবীবাদীও বটে। গলার আওয়াজ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ভম্বল। তো সেই সমস্যাটা? হ্যাঁ শুনেছি। আই এম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবার আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরেই ফিরব। এবারটা একটু ম্যানেজ করে নে ভম্বল। ফোনটা কেটে গেল। আমি আমাদের একমাত্র বোন তপতিকে ফোনটা করলাম। তপতিকে আমি আদর করে তপি বলে ডাকলাম। হ্যালো, কে? টেপি, তুই অন্তত আমার সমস্যাটা, ছোটা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুইও তো জানিস গত 3 বছর আমরা কোথাও যেতে পারি না।
ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবারে আমরা আন্দামান যাচ্ছি। তো ভাবনিরাও খুব নেচে উঠেছে। ফোনটা দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা খরচা দেয়। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা। কিরে ভম্বল, এত রোগা হয়ে গেছিস কেন তুই? তোর চাকরি বাকরিও কিছু হলো না, তোর দাদারা এত বড় বড় বিগ শট, তাও। আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যার মুখে 8 নম্বর নস্কর পাড়ার লেনের মানধাত্তার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার মেজদার, বড়দার, শেষদার, তপতির সবার মা। মা অসুস্থ, মার অনেক বয়স হয়েছে। তারপর রোগে ভুগে খিটখিটে ও অধৈর্য হয়েছে। জিজ্ঞাসা করলো, মা বিছানা থেকেই জিজ্ঞাসা করলো। আমি হঠাৎই রেগে গেলাম, কেন কে জানে। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না, ব্যবস্থা হলো না, আর হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সঙ্গে লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলে মেয়েরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানে থাকবে, এখানেই থাকবে, এই 18 নম্বর নস্কর পাড়া লেনে, এই অন্ধ গলির স্যাঁতস্যাঁতে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বক বক করবে, বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে, আর আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎ দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। কি হলো মা? মা কোনো উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পাঠা। তারপর 2 দিন মা আর কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। এখন আমি একা। পুজো আসছে, বাতাসে বাস। দাদারা, বোন সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা দেবী গরিয়সী। আমি মার সঙ্গে খাটে একা বসে আছি, একতলার এই ছোট্ট ঘরে। কেমন যেন মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে। মা এই 18 নম্বর নস্কর পাড়া লেন ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল, হলো না। এখন শরতের হাওয়ায় শুধুই মায়ের গায়ের গন্ধ। নমস্কার। মন্ত্রী কাঁপছে, সেপাই কাঁপছে, যে দাস দাসী ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মন্ত্রী কাঁপছে, সেপাই কাঁপছে, যে দাস দাসী ঠক 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 কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, পড়লো সে হাত নেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। মস্ত
শালুক কোন শালুকের পাতা, এক কোপেতে ঘরের থেকে খসল কত মাথা। ওরে বড্ড ডাকাত, কে আছিস কে আছিস, আয় আমায় বাধা দে রে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে। শিশুটিকে ছিনিয়ে ডাকাত নিল যে ছো মেরে। খিলখিলিয়ে ছোট্ট শিশু উঠলো হঠাৎ হেসে, সবার সেরা ধন পেয়েছি লুট করতে এসে। এই না বলে সেই হাসিটাই নিল ডাকাত কেড়ে, বলল শেষে ডাকাতি আর দিলাম আমি ছেড়ে। ডাকাতটা কি ভালো। মেঘের পালক
চাঁদের হলুদ কাগজের কি ভাসছে। অমলকান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট লাগতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপরে বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। আমি একটা কবিতা পাঠ করে শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভার, কতকটাই ভবের গতি। সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান হাততারি আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তে কে পাজর গুলো উঠলো কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়। আর না পারো তো বিনা বাক্যে ডুব করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব ঘটনা, সামান্য খুবই। সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারু ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঢেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারও বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে জীবন নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিদের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে কার্যটি যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে
অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে করে নে ভাই এক রকমের বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলে, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে। নমস্কার।
मिस्टेक बेटा দিনটিতে আমি তোমাদেরকে ছোট্ট একটি বক্তব্য শোনাবো। জানি না আগের জন যে বললো ইংরেজিতে বলবো, অনেক বেশি ইংরেজি জানে হয়তো, আমি কিন্তু ইংরেজি জানি না, আমি বাংলাতেই বলবো, ঠিক আছে? তো আজ 5 সেপ্টেম্বর সমগ্র ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনটার মাধ্যমে আমরা সমগ্র শিক্ষক শিক্ষিকা মহাশয়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাই। বলা হয়ে থাকে একজন মা জন্ম দেয়, কিন্তু একজন শিক্ষক আমাদের জীবন দান করেন। কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায়। একজন শিক্ষককে মোমবাতির সাথে তুলনা করা যায়। একটা মোমবাতি যেমন নিজে জ্বলে পুড়ে অন্যের পথ প্রদর্শিত করে, ঠিক তেমনি একজন শিক্ষক তার মেধা ও প্রজ্ঞার মধ্য দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে থাকে। তাই তো বলা যায় টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েট এনি আদার প্রফেশন। তো শিক্ষকরাই হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড। আর আজকের দিনে যার কথা না বললে আজকের দিনটি অসম্পূর্ণ থেকে যায়, উনি হলেন আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো 1888 সালে মাদ্রাসে, আমাদের ভারতবর্ষের মাদ্রাসে 5 সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেন। আর ওনার জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। তাহলে সেই কারণে আমি ওনাকে আমার বিনম্র প্রণাম জানাই। আমি বলতে চাইছি যে একটু আগে আমাদের স্টেজে দুজন বোন উঠেছিল, ডান্স করল, একজন মাঝখান থেকে ভুলে গিয়েছিল হয়তো। তো কিছুজন খুব হাসির সঙ্গে নিল ব্যাপারটা। আর আমি তো বলবো যে ওরা যদি এখানে লেখা আছে ছেলেদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
লেখে জাভেদ জাফরি কমেডিয়ান, এগুলো আমার সঙ্গে যায় না বাবা, ঠিক আছে? তো কমেডিয়ান আমার পসিবল হবে না। যাই হোক, তো অন্য টিচাররা যাদের ট্যালেন্ট আছে এখানে যা তোমরা দেখালে, এরপর আমি যা ট্রাই করব, তো খুব খারাপ লাগবে নিজের। প্রায় 7.5 বছর আমি IBM এ চাকরি করেছি। তো অনেকেই কোম্পানির নাম জেনে থাকবে, IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, যেখানে আমি ম্যানেজমেন্টটা শিখেছি। যতদূর সম্ভব এটা আমাকে IBM এর ওই নলেজটা আমাকে ভিশন এডুকেশন করতে অনেকটা হেল্প করেছে, আজও করেছে। তো আমি ভাবি যে কিছু টুকটাক জানি, বাট আজকে যখন আমি দেখলাম আমার স্টুডেন্টসরা এরকম একটা প্রোগ্রাম করলো, ম্যানেজমেন্ট করলো, আমার আজকে সেই ভুলটা ভেঙে গেল। আমি জানতাম যে আমি ম্যানেজ টুকটাক ভালো করতে পারি, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমার এই বাচ্চাগুলোর কাছ থেকে এখন অনেক শিখতে হবে। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা খুব ভালো করেছো এটা। তো সুযোগ পেলে আমাকে একটু টিপস দিও যে স্যার এইভাবে করলে ভালো হয়, তো আমি আনন্দিত হব। শেখার কোনো শেষ নেই, তোমরা আছো পাশে, এটা আমার একমাত্র বল, এবং এই বলের জোরে আজকে এই জায়গায় এসেছি। দীর্ঘ 10 বছর হয়ে গেল ভিশন এডুকেশন। প্রতি বছর যখন রিক্রুটমেন্ট হয় আমাদের এখান থেকে অনেক ছেলেবার হয়, এবং এটাও ঠিক যে আমাদের নামে অনেকে কুৎসাহ রটায়, তোমাদের নামে হয়তো কিছু বলতে পারে। ব্যাপারটা হচ্ছে এগুলোকে আমি ইগনোর এই জন্যই করি, কারণ আমি জানি আমার স্টুডেন্টস এবং আমরা যারা কাজ করছি ফ্রন্টে, তারা অনেস্টির সঙ্গে মেহনত করে কাজ করছি। সুতরাং কে কি আমাদের নামে বললো সেটা তাদের একান্ত ব্যাপার, আমরা আমাদের কাজ অনেস্টির সঙ্গে করে যাব আগামী দিনেও। তোমরা আমাদের পাশে আছো, এটা আমার সব থেকে বড় শক্তি, এবং এই শক্তির জোরে আগামী দিনে আমরা আরো বড় বড় বিপ্লব ঘটাবো যদি তোমরা পাশে থাকো, তাই তো? এবং এই বিপ্লবে সঙ্গী হবে তোমরাই, তোমাদেরকে নিয়ে বিপ্লব। অনেকে বলে যে ইনস্টিটিউটের অনেক বড় হয়েছে, অনেক কিছু আছে, বাট আমি যেটুকু বুঝি যে আমাদের এখানে ছেলেমেয়েরা যারা আসে না, তারা আগের ব্যাপার জানি না, বাট আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কথা বলছি, তারা এখানে আসার পর তাদের এমন চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে যায় যে তারা এত মেহনত করতে পারে। আমি জানি, অনেককে জানি, অনেক কষ্ট করে পড়াশোনা করছে, অনেক সেই ফ্যামিলি থেকে বিলং করছে, কিন্তু তার যে উদ্যম, তার যে মেহনত, এটা দেখে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার সেই পুরনো দিনের কথা, যেরকম ভাবে আমি ওই সময় মেহনত করতাম। আবার অনেকে আছে যারা কিন্তু সিরিয়াস কম বা সিরিয়াস নেই। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার বক্তব্য, জীবন তুমি একবার পাবে, প্রমাণ তুমি হয়তো একবারই করার সুযোগ পাবে এই বয়সে, এরপরে কিন্তু আর প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না। ইচ্ছা থাকতে পারে কিন্তু আর সময় থাকবে না। তাই আমরা এই টিচার্স ডেতে উপলক্ষে সমস্ত স্টুডেন্টস এবং সমস্ত টিচাররা মিলে একটাই আমাদের উদ্দেশ্য থাকবে যে আগামী যে দিনগুলো সামনে আসছে সেই দিনগুলোকে ব্রাইট করার জন্য আজকের দিনটাকে আমরা কাজে লাগাবো, এবং খুব দারুণভাবে কাজে লাগাবো, যাতে করে আগামী দিনে আবার একটা মঞ্চ হবে, আবার একটা জায়গা হবে যেখানে আর একটা উৎসব হবে। সেটা টিচার্স ডে উৎসব না, সেই উৎসবটা হচ্ছে আমাদের কনভোকেশন ডে, এবং সেই উৎসবে তুমি হবে একজন উৎসবের সঙ্গী। আসবে তো সেই দিন, যার জন্য আজকের দিনটা আমাদের কাটতে হবে। আমাদের এটাই উদ্দেশ্য থাকবে, কি হচ্ছে, কোথায় কি ঘটছে, কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় থাকছি, ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এটাই, আমি কি ভাবছি, কি করছি, এবং আগামী দিনে কি করব এবং কোথায় কি পৌঁছাবো, সেটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে। সুতরাং বন্ধু বান্ধব থাকবে, ক্লাসমেট সবই থাকবে, কিন্তু আখেরে আমার কাজটা আমাকে নিজেকেই করতে হবে, আমার জীবন আমাকে নিজেকেই পাল্টাতে হবে। ভাবো, তোমাকে যারা এখানে পাঠিয়েছেন, অর্থাৎ তোমার বাবা মা বা তোমার খরচা যে বহন করেন, সে কিন্তু ওখানে দাঁড়িয়ে ওখানে বসে একটা স্বপ্ন দেখছেন যে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে এখানে পাঠিয়েছি, আমার ছেলেটা, আমার মেয়েটা জীবনে কিছু করবে, তার লাইফ পাল্টাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লাইফ পাল্টাবে, তাই তো? কিন্তু তা আমরা যখন এখানে সেই কাজগুলো না করে অন্য কিছু কাজ করছি যেটা আমাকে আমার স্বপ্ন থেকে দূরে ঠেলে দেবে, তখন তুমি কিন্তু তোমাকেও ঠকাচ্ছ, তোমার বাবা মাকেও ঠকাচ্ছ। তুমি তোমার স্বপ্ন নিয়ে খেলা করছো, তার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিগুলো দিন আনা দিন খাওয়া ব্যক্তিগুলো এত পরিশ্রম করে তোমার জন্য এখানে টাকাটাকে অ্যারেঞ্জ করছে, তাদের স্বপ্নকে তোমরা বারে বারে প্রত্যেকদিন ভাঙছো। একজন শিক্ষক হিসাবে, তোমাদের বন্ধু হিসাবে, তোমাদের মেন্টর হিসাবে আমি তোমাদের কাছে অনুরোধ করব, পায়ে ধরে বলছি, তোমরা তোমাদের এই সময়টাকে কাজে লাগাও। আগামী দিনে আমাদেরকে লাইফ পাল্টাতে হবে, তার জন্য আমাদের যাবতীয় যা করার করব। বিশ্বাস করো, তোমাদের ফিরোজ স্যার এবং পুরো টিম তোমাদের জন্য সবসময় আছে এবং থাকবে।
যখন কোনো ছেলে একটা প্রত্যন্ত জায়গা থেকে এসে মেহনত করে একদম সাধারণ ছেলে জীবনে কিছু করে যখন সাকসেস পায় না, ওই দিনটা যখন আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট, আমার জীবনে অ্যাচিভমেন্ট। আমার হয়তো টাকা পয়সা কিছু হয়েছে, আমি ফ্যামিলিকে চালাতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাচিভমেন্ট কোনটা, কোনটা আমাকে প্রাউড করে, কোনটা আমার মুখে হাসি ফোটায়, যখন দেখে যে ওই সমস্ত গরিব ঘর থেকে আসা ছেলে মেয়ে মেহনতের মাধ্যমে তাদের জীবন পাল্টালো, তাদের বাড়ির জীবন পাল্টালো, তাদের বাবা মাকে প্রাউড করলো, ওটা আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য তোমাদের মতো আমিও লড়াই করছি, আমি পরিশ্রম করছি এবং আগামী দিনেও করব। আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে পরিশ্রম করব এবং একসঙ্গে সাকসেসফুল হবো, হবে তো? তো আজকের এই প্রোগ্রাম আমরা, আচ্ছা যাই হোক, একটু বাকি আছে বলছি, আমি জানি না কি বাকি আছে, তো আমাকে দিয়ে আর কিছু করাবে না প্লিজ। আমি তোমাদের আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছো, আমি একটু ছোট্ট তোমাদের জন্য মিষ্টিমুখ করার ব্যবস্থা করেছি। যাবে ধীরে ধীরে একজন একজন করে, যতটা তোমরা এখানে ধৈর্য রেখেছো এবং যতটা কন্ট্রোলে থেকেছো সেই কন্ট্রোলটাতেই যাবে এবং একটু মিষ্টিমুখ করে চলে যাবে। মেয়েরা একটু ওয়েট করবে, তোমরা শেষে যাবে, ওকে? আর যারা অ্যারেঞ্জমেন্ট করেছো তোমাদেরকে তো আমার সত্যি বললাম কোনো ভাষা নেই, আমাকে 2-4 মিনিট একটু মাঝে মাঝে টিপস দিও, তোমরা আরও বেটার হবে প্রেজেন্টেশনটাতে। আর এগুলো যারা করেছো তোমরা একটু সবাই মিলে হেল্প করে ওদেরকে ঠিকঠাক করে সাজানোর জন্য, কাল থেকে আবার ক্লাস আছে, তাই তো? তো থ্যাংক ইউ সবাইকে, আর তোমাদেরকে স্পেশালি। তাই আমি ডেকে নিয়ে এসেছি যে এইটা স্যারকে একটা ফুল দেওয়ার জন্য। আমি বললাম ওইখানেই দিতে হবে, বললাম রুমে দেবো না, হবে না, এখানেই দিতে হবে। হ্যালো, তোমাদের জীবনে বেস্ট মেন্টর যেমন ফিরোজ স্যার, আমি আজকে এই জায়গায় যে দাঁড়িয়ে আছি বা কিছু করেছি সেটা একমাত্র ওনার জন্যই। তো আমি আজকে তোমাদের সামনে ওনাকে একটু সম্মান দিতে চাই। আমাদের পক্ষ থেকে কিছু উপহার। স্যারকে অনুরোধ করবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। কিছু বলেন। সব থেকে বেশি তো আমিই বলি, এখানে যা আছে নিচে অফিসে এখানে ওখানে সব থেকে বকা রেকর্ড আমারই বেশি। তো আজকে বিশেষ কিছু বলবো না, দেরি করে আসার জন্য রিয়েলি সরি। মানে আমি বুঝতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে। খুব ক্লোজ একজন রিলেটিভের একটা ইনভিটেশন ছিল বলে অ্যাটেন্ড করতে হয়েছিল। তো তোমরা ভালো থেকো, আরো ভালোভাবে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি সাকসেস পাও। আর ভিশন এডুকেশনে ধরো আমার জার্নি 1 বছর 9 মাস 20 দিন মাত্র। তো আপাতত ভিশন এডুকেশনটা আমি ফিরোজ স্যারকেও বলেছি, 2016 সালে দেখেছি ভিশন এডুকেশন। এখন আমি যখন জয়েন করি 2022-এ, তখন থেকেও দেখেছি এবং এখনো কতটা ইমপ্রুভ হয়েছে স্যারের হাত ধরে সেটাও দেখেছি। তো স্যার বলবেন আমরা সেটা এক্সিকিউট করব। ভিশন এডুকেশনকে নাম্বার 1 ইনস্টিটিউট এখন যেমন ডিফেন্সে আছে, আরও যেন ধারে কাছে কেউ থাকতে না পারে সাকসেস রেটের দিক থেকে। যা যা কুৎসা আছে সব কিছুর জবাব একমাত্র তোমরা দিতে পারবে। তোমরা এখানে জানো যে কিভাবে পড়াশোনা হয়, আরো ভালোভাবে তোমরা পড়াশোনা করো। যারা এখনো সিরিয়াস হওনি, আবার বেশি বলে দিচ্ছি, তো একটু সিরিয়াস হয়ে যাও। ঘোরাঘুরি যেগুলো আছে আমার চোখে সব থেকে বেশি পড়ে হয়তো, তো ওগুলো একটু কম করো। এবার পড়াশোনাটায় মন দাও। টিচার্স ডে হয়ে গেল, পুজো আসছে সামনে, বড় বড় দুটো রিক্রুটমেন্ট। এই সুযোগটা স্যার যেমন বললেন যে সবসময় আসবে না, এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও। একটা ভ্যাকেন্সি সেটাই তোমার জন্য এনাফ। যে আমি যেন শুনি না ভ্যাকেন্সি কম, আগেরবার অনেকজনের মুখ থেকে শুনেছি যে কিউআর এর জন্য হলো না, এই জন্য হলো না। তো জানি যে হ্যাঁ সামান্য পয়েন্টে অনেকজন বাদ গেছে, ব্যাড লাক, কিন্তু আরেকটু মেহনত তো করাই যেতে পারতো। তো সেই ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি তোমার জন্য আছে, সেটা মনে রেখে খাটো যে এই ভ্যাকেন্সি আছে, সিভিকের এত ভ্যাকেন্সি হয়ে গেছে, এইগুলো ছাড়ো। এখানে কতজন আছো?
তো যদি একজন এখান থেকে চাকরি পায়, যে মেটেরিয়াল, যে টিচিং গাইডেন্স, যে ফিরোজ স্যারের যে তোমার গাইড প্লাস যে মোটিভেশন, তোমরা একজন স্টুডেন্ট যদি সাকসেস পায় বাকিরাও সেম জিনিসই কিন্তু পাচ্ছ। তো সেইভাবে নিজেদেরকে রেডি করো। আর আবারও দেরি করে আসার জন্য সরি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।